মনে রাখতে হবে যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার অন্তর ধুয়ে মুছে সাফ হয়ে যায়, অন্তরে কোনো ময়লা থাকে না, হিংসা বিদ্বেষ, কারোর জন্য ঘৃণা থাকে না। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার জিকিরেই মানুষের মন প্রশান্তি লাভ করতে পারে। অর্থাৎ আমাদের মন যদি প্রশান্তি লাভ করাতে চায় তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট দ্বারা বুঝতে পারলাম, কেউ যদি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি ঢাল বানাতে চায় তার জন্য, তাহলে সে ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন দ্বারা নিজের জীবন পরিচালনা করে। তারপরে আসুন যে 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে একজন ব্যক্তি হিফজ করলো, কোরআন তেলাওয়াত করলো এবং হিফজ করলো, সে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করলেন এবং কোরআন হিফজ করলেন, আপনি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন। তারপরে আবার তিনি বলতেছেন যে আরেকজন ব্যক্তি কোরআন পাঠ করলো কিন্তু হিফজ করতে পারতেছে না, তার কষ্ট হচ্ছে ঠিকই, সে চেষ্টা করে যাচ্ছে, তাহলে সে দ্বিগুণ সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি বলতেছেন যে আপনি কোরআন পাঠ করতে পারেন না, আপনার হিফজ করতে কষ্ট হয়, তাহলে আপনার জন্য এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যে ব্যক্তি কোরআন পাঠ করলো এবং হিফজ করতে পারতেছে না, চেষ্টা করছে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। কার থেকে? যে ব্যক্তি কোরআন পাঠ করলো, যে ব্যক্তি কোরআন হিফজ করলো, সে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হবে যে ব্যক্তি কোরআন হিফজ করতে পারতেছে না, কিন্তু পড়তে পারতেছে ঠিকই, কিন্তু হিফজ করতে পারছে না, কষ্ট হচ্ছে, তাও চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ আপনি চেষ্টা যদি করতে যান, আপনি চেষ্টা করতে থাকেন, তাহলে আপনার জন্য দ্বিগুণ, অর্থাৎ পূর্বের চেয়ে দ্বিগুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যেন কোরআনের সাথে লেগে থাকতে পারি, আমরা যেন কোরআনের সাথে সব সময় লেগে থাকতে পারি, কম হোক বেশি হোক আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।